নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান। আর সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান আজকে আলোচনা করব তৃতীয় পর্ব নিয়ে। তৃতীয় পর্বে শেষ 4টি রাশিকে আপনাদের সামনে তুলে ধরব: ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। যদি এই 4 রাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি পুরো দেখবেন। 15 জুলাই 2024 থেকে 21 জুলাই 2024 এই সপ্তাহ কেমন যাবে এটা নিয়েই আজকে আলোচনার বিষয়। তো প্রথমেই চলে আসবো ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনারা অবশ্যই লক্ষ্য করবেন আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, যে কারণে আপনার মধ্যে একটা চাপ আসবে, উদ্বেগ আসবে। এক্ষেত্রে আপনার মন এবং চিন্তাকে নিয়ন্ত্রণ করুন। আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়েন তবে কোনো প্রবীণের সাহায্য নিতে পারেন। এই সপ্তাহে আপনি বুঝতে পারবেন যে শুধুমাত্র যে জ্ঞান বিনিয়োগেরই ফলদায়ক। অতএব এই সময়ে আপনি খুব ভেবে চিন্তে আপনার কষ্টার্জিত অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করুন। এর জন্য আপনার মনে কোনো ধরনের সন্দেহ থাকলে কোনো অভিজ্ঞ বা বয়স্ক ব্যক্তির সাহায্য আপনি নিতে পারেন। যারা ধনুরাশির মানুষ রয়েছেন সপ্তাহটা বাড়ির যে কোনো প্রবীণের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে। দীর্ঘদিন ধরে যারা স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তাদের জন্য ভালো, কারণ আপনারা দেখতে পাবেন দীর্ঘদিন পর স্বাস্থ্য সংক্রান্ত কোনো গুরুতর সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন। এতে পারিবারিক পরিবেশের একটা উন্নতি হবে। এছাড়াও পরিবারের সদস্যদের একসঙ্গে বসে রাতের ডিনারটা সেটা আপনি করতেই পারেন, সেটা উপভোগ করতে পারবেন। অনেক স্মৃতি আপনার মনে আসবে। কর্মজীবনের দিক থেকে ভালো প্রচেষ্টা যারা করছেন এবং আপনাদের কর্মজীবনে ভালো একটা অগ্রগতির জায়গা কিন্তু থাকছে। আপনারা লক্ষ্য অর্জনের অবিরাম চেষ্টা চালিয়ে যান। এই সময়টা নতুন কিছু শেখার জন্য ভালো। যারা প্রচেষ্টা করছেন তারা ইন্টারনেটের সাহায্য নিতে পারেন। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছেন, অবশ্যই সঠিকভাবে এগোবেন। লক্ষ্য রাখুন, নিজের ফোকাসটা রাখুন। উপায় কী করবেন? মঙ্গলবারের দিন কেতু গ্রহের জন্য একটু হবনযজ্ঞ করবেন, সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। আমরা নেক্সট যে রাশিটিকে তুলে ধরবো তা হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনারা দেখতে পাবেন এই সপ্তাহে শনির যে অবস্থান তাতে করে ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে আপনাকে বিশ্রাম নিতে হবে, তবেই কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং স্বাস্থ্যের উপর একটা ইতিবাচক প্রভাব ফেলার একটা প্রয়োজন কিন্তু এই সপ্তাহে আছে। আপনাদের ক্ষেত্রে আরাম সুযোগ এগুলো বাড়তে পারে। আপনি অনেক কিছু পূরণ করার চিন্তা করছিলেন, সেগুলো পূরণ করতে পারবেন। সঞ্চিত অর্থের বেশি অর্থ ব্যয় করতে হতে পারে, ব্যয়ের জায়গাটা বেশি। মাঝে মাঝে কিছু আর্থিক চাপ কিন্তু এই সপ্তাহে আসতে পারে। এই সপ্তাহে আপনাকে পরিবারে কোনো ধরনের তর্কে জড়ালে হবে না, সেখান থেকে বিরত থাকতে হবে। সেটা না করলে আপনার ভাবমূর্তি নষ্ট হবে। তাই কারোর সঙ্গে কোনো সমস্যা হলে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করুন। কর্ম সম্পর্কিত ভ্রমণের ক্ষেত্রেও সপ্তাহটা যথেষ্ট ভালো, আর এই ভ্রমণগুলো কিন্তু আপনাকে নতুন সুযোগ দেবে। এছাড়াও যারা আমদানি রপ্তানির ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন কিছু ভ্রমণ থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা আছে। যদি কোনো প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আগের চেয়ে এই সপ্তাহে একটা ভালো জায়গা আপনি অধ্যয়ন করুন। আর আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা কিন্তু হতে পারে। উপায় কী করবেন? বৃহস্পতিবার করে পারলে অবশ্যই আপনি একটু নিরামিষ আহার গ্রহণ করবেন, অনেক ভালো ফল লাভ করতে পারবেন। পরবর্তী যে রাশিটিকে আপনাদের সামনে তুলে ধরব তা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনারা দেখবেন এই সপ্তাহটা আপনাদের স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো আছে। এই সময় স্বাস্থ্যে একটা ইতিবাচক পরিবর্তন আসবে। আপনারা জিমে যোগদানের চেষ্টা করছেন, সিদ্ধান্ত নিতেই পারেন। এই সপ্তাহটা আর্থিক দিক থেকে ভালো এবং গ্রহদের যে অবস্থান থাকছে, দৃষ্টি থাকছে, খুবই অনুকূল আছে। সম্পত্তি বা জমি সংক্রান্ত যে কোনো আদালতের মামলায় আপনি সাফল্য লাভ করবেন। এই সপ্তাহে কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজ আপনাকে পারিবারিক সুখ থেকে বঞ্চিত করবে। তবে আপনি যদি আপনার মানসিক চাপ থেকে মুক্তি পেতে চান তাহলে আপনাকে আপনার পরিবারের সদস্যদের সাথে কিছুটা সময় কাটাতে হবে। অতএব যে কোনো কাজ আপনি করছেন সেটা করেও বাড়ির লোকদের সময়টা দিতে হবে। স্বাভাবিকের চেয়ে কম পরিশ্রম করবেন ঠিকই, তবুও আপনাকে কঠোর পরিশ্রমের পর ভালো ফলটা কিন্তু দেওয়া হবে। অবস্থার উন্নতি আছে। সপ্তাহটা উচ্চশিক্ষা যারা অর্জন করতে যাচ্ছেন তাদের জন্য ভালো। আপনি দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষার জন্য কোনো প্রচেষ্টা করছেন, সেক্ষেত্রে সাফল্য কিন্তু পাবেন। যাই হোক, এর জন্য আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে। তুচ্ছ বিষয়ে আপনার সময় নষ্ট করলে কিন্তু চলবে না। প্রতিকার কি করবেন? প্রতিদিন বায়ুপুত্রায় নমঃ 11 বার করে জপ করবেন।
অনেক ভালো ফল কিন্তু লাভ করবেন। পরবর্তীতে আমরা যে জন্মরাশিটিকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, আপনারা অবশ্যই লক্ষ্য করবেন এই সপ্তাহটা আপনাদের স্বাস্থ্যগত ক্ষেত্রটা একটু খারাপ। আত্মবিশ্বাসের একটা অভাব আসবে। নিজেকে বিশ্বাস করতে হবে, নিজেকে বিশ্বাস করাই সাহসিকতার আসল পরিচয়, এটা আপনাকে বুঝতে হবে। আর তার ফলেই কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন, অনেক অসুস্থতা থেকে নিজেকে মুক্তি লাভ করতে পারবেন। এই সপ্তাহটা যে কোনো ধরনের ছোট রিয়েল এস্টেট বা আর্থিক লেনদেনের জন্য অত্যন্ত শুভ, এবং কোনো ধরনের বড় বিনিয়োগ করাটা এড়িয়ে চলবেন। যদি সেটা করা সম্ভব না হয় তাহলে আপনাকে বলবো যে কোনো বড় বিনিয়োগে আপনার অর্থ অবশ্যই বিনিয়োগ করুন, সিনিয়র অভিজ্ঞ ব্যক্তির সাহায্যের পরে করুন, তাহলে ভালো ফল লাভ করবেন। এবং পারিবারিক সদস্যদের কাছে আপনার চিন্তা ভাবনা অনুভূতি একটু ব্যাখ্যা করতে পারবেন, কিন্তু কঠিন আছে জায়গাটা। অতএব কিছু সময়ের জন্য আপনাকে কিন্তু শান্ত থাকতে হবে, সেটাই আপনার জন্য ভালো। এছাড়াও আপনাদের কঠোর পরিশ্রমের ভালো ফল আপনি এ সপ্তাহে পাবেন। অনেক উন্নতি আপনি অবস্থার ক্ষেত্রে দেখতে পাবেন। যারা শিক্ষার্থীরা রয়েছেন, বিদেশে ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ খুঁজছিলেন, স্বপ্ন দেখছিলেন, তারা কিন্তু সুযোগটা পাবেন। এক্ষেত্রে আপনার স্মৃতিশক্তি বাড়বে, আর সকালে ঘুম থেকে ওঠার পর বিষয়গুলো অনুশীলন করবেন, সেটা অত্যন্ত ভালো হতে চলেছে। প্রতিকার কি করবেন? গুরুবারের দিন বয়স্কদের ভোজন করাবেন, অনেক ভালো ফল লাভ করতে পারবেন। তো এই ছিল সাপ্তাহিক রাশিফল তৃতীয় পর্ব নিয়ে আজকে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও বিস্তারিত দেখার জন্য মাসিক রাশিফলের দিকে নজর রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।